আমার এই নবীনগরের নোয়াগাঁও এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, কেউ যদি এমন মা বাবার কলিজায় আঘাত দিয়া থাকো, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম রেজার জিব্বা লাগে তোমার পাও পরিষ্কার করে দিব। বলে হুজুর কেন? কারণ তুমি যদি ওই মা বাবার কলিজায় আঘাত দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর প্রেমিক দাবি করো, আল্লাহর কসম ওই আম্মা আব্বার কলিজায় আঘাত দিয়া যত ইবাদত করো আমার আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য আজকের জান্নাতের বাগানে হয়তো অনেক মানুষ আছেন যারা আপনারা মা বাবার কলিজা আঘাত দিছেন। মাইকের আমার শুনতেছে, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা ভাই বাবারা শুনতেছেন, হয়তো আপনারা আপনাদের মা বাবার মনের মধ্যে কলিজার মধ্যে কোনো না কোনোভাবে আঘাত দিছেন। আমি আপনার কদমে হাত দিয়া বলবো, আজকের মাহফিলটা কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেই, আগামীকালকে যখন দেখবেন এই এলাকার কোনো সন্তানের বাবা নোয়াগাঁওয়ের চা দোকানে বইসা বলছি, আমার সন্তান আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবুও শামীম দাদার বয়ান শুই না আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইছি। কোনো মা একজন আরেকজনরে বলে, আমার সন্তান আমার সঙ্গে কোনো অন্যায় করে নাই, তবু আমার সন্তান আমার কদমের মধ্যে ধরে মাপ চাইছি। মনে করবা রব্বান ফকিরের বাড়ির এই মাহফিলটা সফল। বলে হুজুর কেন? কারণ কি জানো নি রে সন্তান, তোমার মা বাবার মনে কষ্ট দিয়া শুধু আমি শামীম রেজা না, আমার উস্তাদের উস্তাদের উস্তাদ যারা বড় বড় মুফতি মুহাদ্দিস মুহাক্কিক আলেমের পীরের বয়ান শুনবা, আল্লাহর কসম কোনো লাভ হবে না। এই জন্য তোমার কদমে হাত দিয়া বলি, যে যাই করো না কেন, এখান থেকে বাড়িতে যাওয়ার পর যদি তোমরা মা বাপ বাইচা থাকে, আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা, ধরা বলবা মা ও আব্বা গো, আল্লাহর ওয়াস্তায় আপনাদের পায়ে ধরে মাপ চাইতেছি। জানি না জানার মতে অজান্তে কোনোদিন আপনাদের মনে কষ্ট দিছি কিনা, মা গো মা আল্লাহর ওয়াস্তায় আমারে মাফ করে দেন, আব্বা গো আল্লাহর ওয়াস্তায় আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়া বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বেন না। বলে হুজুর কেন? কেন রে বাবা? জানুনি, কারণ এরা খুশি হইলে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হবে, এরা বেজার হইলে আমার আল্লাহ তোমার প্রতি বেজার হবে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো মা নাই, আমার মারে পুকুর পাড়ে বাঁশমুড়ার নিচে 3.5 হাত মাটি গর্ত করে শোয়া দিয়ে আসছি, আমার মা ওই কবরে শুয়া রইছে। ও হুজুর আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান রে, মা বাপ যদি কবরে থাকে, ওই মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটারে পিছ দিয়া মার মাথাটার দিকে তাকায়া তাকায়া শুধু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি চাইয়া দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা কইরা দেখো তোমার আব্বা জান নিজে কত কষ্ট কইরা রোদের মধ্যে পইরা মেঘের মধ্যে ভিজা তোমারে মানুষ করছে রে। তুমি সন্তান ওই মা বাপরে কবর দিয়ে আজকে জান্নাতের বাগানে বসছো। আমি জানি না রে এই নোয়াগাঁওয়ের কত মহিলারা পর্দার অন্তরালে মা হারায়া বাবা হারায়া বইসা রইছে, বাপের বাড়িতে যায় কিন্তু আব্বার মুখটা দেখে না, আম্মার মুখটা দেখে না। হে সন্তান, মা বাবার মতো রত্নটা পাইসা থাকতে এখন থেকে যত্ন করো। তোমার স্ত্রীর কথা শুই না মার বাপরে দমক দিও না, মা বাপরে জুদা কইরো না, মা বাপরে আলাদা কইরো না। এমন অনেক সন্তান আছে বিয়া করার পরে মা বাবার মায়া ভুইলা দূরে দূরান্ত থাকে। না রে সন্তান, না 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 না,
ওই আম্মা আব্বা যতক্ষণ তোমার কাছে আসে একটা মুরগি বাচ্চা দেওয়ার জন্য তার ডিমটাকে যেমন ভাবে দিয়া রাখে, মা বাবা সন্তানটারে তার দোয়ার মাধ্যমে এমন ভাবে পাহারা দিয়া রাখে। মা বাপ মইরা গেলে এদের মতো দোয়া করার মতো ভান্ডার কাউরে পাইবা না। আমার মতো হুজুর রে তুমি 15-20-30 হাজার টাকা দিয়া দাওয়াত করে ভাড়াইটা হুজুর আনবা, আমার দোয়া তাড়াতাড়ি কবুল হবে না। কিন্তু তোমার মা যদি 5 টাকার পান কিনা নিয়ে হাতে দেওয়ার পরে একবার আসমানের দিকে তাকাইয়া বড় একটা নিঃশ্বাস ফালাই, আমার আল্লাহ তাআলা তার দোয়াটা অত তাড়াতাড়ি কবুল করব। আল্লাহর দোহাই লাগবে, আম্মা আব্বারে সম্মান কইরো, বাইসা থাকলে মা বাপরে ইজ্জত কইরো, বাইসা থাকলে মা বাবারে সম্মান কইরো। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে বানাইলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত সুন্দর করে আমরা দেখতে পাইলাম। আকাশ পরিষ্কার, বৃষ্টি নাই, কত সুন্দর চলতেছে। আমার আল্লাহ মনে হয় খুশি হইয়া রাজি হইয়া আল্লাহ কোন দিক থেকে মাহফিল কবুল করেছেন। এই জন্য হয়তো মহানমণি বৃষ্টি দিয়া বান্দাদেরকে পরীক্ষা করেছেন। আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়া শুনবেন, আমার আল্লাহ যেহেতু আমাদেরকে একটা সুযোগ প্রদান করেছে, আমরাও আজকে এই নোয়াগাঁও এলাকার মানুষেরা জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেলাম। আমি দেরি করব না, আপনাদের ধৈর্য মোতাবেক বয়ান করার চেষ্টা করব। যেহেতু আমার বাবা যান রব্বান ফকির সাহেব এত সুন্দর মাহফিল সাজাইছে, মনোযোগ দিবেন বাবারা। যেহেতু ওনার নামটা ফকির, আমি আজকের মাহফিলের উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হয়েছি, বের হওয়ার পূর্ব মুহূর্তে আমার ঘরের মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহির লিখিত একটা কিতাব, যেই কিতাবের নাম আত-তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবটা আমি খুইলা একটা ছোট্ট ঘটনা পড়লাম। ওই ঘটনাটার মধ্যে একটা ফকিরের ঘটনা উল্লেখ আছে। যে তো রব্বান ফকির সাহেব এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, আমি এমন একজন মায়ের গর্ভের সন্তান যিনি ফকিরের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে খোদা তাআলার সন্ধান পাইছে। আমি ওই বয়ানটা আপনাদের কাছে পড়ব, আপনারা ধৈর্যের সাথে মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক, জোরে পড়েন আমিন। আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে কোঠা সংস্কার যে বিষয়টা, এটা নিয়ে একটা আন্দোলন চলতেছে দেশে। ছাত্ররা তাদের দাবি আদায় করার জন্য বিভিন্নভাবে রোড মার্চ, বিভিন্নভাবে আন্দোলন পরিচালিত করতেছে। আমি কিন্তু এই ছাত্রদের পক্ষে, কারণ আমি একজন ইউনিভার্সিটির ছাত্র, কুমিল্লা ইউনিভার্সিটির বাংলা বিভাগে আমি এখনো পর্যন্ত ভর্তি বিরাজমান। তো আমার এই ছাত্র ভাইয়ের আন্দোলন করতে গিয়ে অনেকেই কিন্তু শাহাদাতের পেয়ালা পান করছে, ইন্তেকাল করছে। হয়তোবা সরকার দলীয় পক্ষ থেকে বিভিন্ন একটা সমাধান আসবে, কিন্তু এই আন্দোলনের মাধ্যমে আপনার আমাদের সন্তানদের চাকরির ব্যবস্থা আগামী 10 বছর পরে হবে। কেন? কারণ এই কোঠার কারণে অনেক মেধাবী ছাত্ররাও কিন্তু চাকরি পাচ্ছে না, এমন একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, যে কোঠাটা, এই কোঠার মধ্যে আপনার 56% কোঠা প্রচলনের কারণে অনেক জায়গার ভিতর বিভিন্ন ঝামেলারও সৃষ্টি হচ্ছে। এই জন্য এটা সংস্কার করার জন্য ছাত্র ভাইরা চেষ্টা করেছেন, বিভিন্ন ঝামেলা সৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলা যেন এই ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত দান করে পড়ে না আমিন। তবে হ্যাঁ, এই কোটা সংস্কারের দাবিতে যে ছাত্র ভাইয়েরা নেমেছেন, ওনাদের এই দাবিটা সত্য দাবি এবং এই দাবিটা একটা উৎকৃষ্ট দাবি। এই দাবিটা যেন পূরণ করে দেশ আবার সুন্দর সাবলীলভাবে চলাফেরা করতে পারে। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করব, আল্লাহ কবুল করেন, সবাই পড়ি আমিন। বেশিক্ষণ কথা বলবো না, অল্প কিছুক্ষণ কথা বলবো। আমি আপনাদের কাছে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের অনুবাদটা আমি আপনাদের কাছে বলছি। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা ভালো কাজের প্রতিদান ভালো দেন, খারাপ কাজের প্রতিদান খারাপ দেন। এই আয়াতে কারিমার অনুবাদ অত্যন্ত সুন্দরভাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করার পর এমনভাবে ঘোষণা করেছেন যে দুনিয়ার মানুষ যদি তোমরা জান্নাতের পথ অতিক্রম করতে চাও, জান্নাতের পথ ধরে ধরে তোমরা জান্নাতের মধ্যে থাকতে চাও, তাহলে তোমরা এমন কিছু কাজ করো
করো যেই কাজের মাধ্যমে আমার আল্লাহ খুশি হয়। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা কেমন করে আল্লাহরে খুশি করব, কেমন করে আল্লাহকে রাজি করব? বাজান আমার গভীর মনোযোগ দিবেন। আজকে যেই মাহফিলটা সোয়াদে কারবালা এবং পাক পাঞ্জাতনের মাহফিল, ওই পাক পাঞ্জাত এবং সোয়াদে কেরামদের যে নির্দিষ্ট একটা এলাকা, ওই এলাকাটা বর্তমানে ইরাক নামক জায়গায় পরিচিত। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি, ওই জায়গার মধ্যে এখনো পর্যন্ত ওনার দেহ মুবারক বিরাজমান আছে। আমার নবীজির নাতি হযরত হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওই এলাকার মধ্যে বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় মহান হস্তি আল্লাহর ওলিদের আগমন হয়েছে। ওই ইরাকের জমিনে আল্লাহর এমন একজন বান্দি বসবাস করতেন, যেই বান্দিটার নাম হলো হযরতে যোহরা। হযরতে যোহরা নামক ওই বান্দিটা আমার আল্লাহ তাআলার কাছে সব সময় শুধু কান্দে, আল্লাহর দরবারে হাত তুলে কয়, আল্লাহ আমি আপনার বান্দি, আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে পয়সা চাই না, আপনার কাছে ধন চাই না, দৌলত চাই না, আল্লাহ আমি আপনার কাছে এমন একটা সম্পদ চাই। ওই সম্পদটা হইল আমি যোহরারে একটা নেককার সন্তান দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যোহরা ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আমার নেককার সন্তান দান করেন। যোহরা যখন মুনাজাতে এমন দোয়া করে, আমার আল্লাহ তাআলা যোহরার দোয়া কবুল করবে এমন এমন অবস্থা। হযরতে যোহরা দোয়া করে, ফজরের নামাজ পড়ে দোয়া করে, যোহরের নামাজ পড়ে দোয়া করে, আসরের নামাজ পড়ে দোয়া করে, মাগরিব পড়ে দোয়া করে, এশারের নামাজ পড়ে দোয়া করে। এবার হযরতে যোহরা যখন এমন ভাবে দোয়া করে, এই টাইমে হযরতে যোহরার এলাকার মধ্যে বসবাস করতেন আল্লাহ তাআলার বন্ধু হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারে হযরতে যোহরা প্রত্যেক ওয়াক্তে যখন কান্নাকাটি করে, আল্লাহর কাছে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু চায় না। যোহরা ডাক দিয়া কয়, আল্লাহ আপনি শুধু আমার একটা ছেলে সন্তান দান করেন। হযরতে জুনায়েদ বাগদাদীর জীবনী থেকে বর্ণনা করতেছে, উনি একদিন ফজরের নামাজ পড়ে ওই যোহরার ঘরের সামনে দিয়া মসজিদ থেকে বাহির হইয়া যায়। জুনায়েদ বাগদাদী শুনতে পাইলেন ওনার কানের মধ্যে আওয়াজ আসতেছে, কে জানি দোয়া করে, আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান দান করো। জুনায়েদ বাগদাদী মনের আশাটা শোনার জন্য ওই মায়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেছে। যাইয়া ডাক দিয়া কয়, মা গো মা, ও মা আপনি কে গো? একটা ছেলে সন্তান পাওয়ার জন্য আপনি এমন ভাবে কান্নাকাটি করেন, মা পরিচয়টা বলবেন নি গো মা? ওই মহিলাটা ডাক দিয়া কয়, জুনায়েদ বাগদাদী আমি জানতাম তুমি আমার ঘরের দরজার সামনে আসবা, যদি তুমি আমার গলার আওয়াজটা শুনতে পাও। জুনায়েদ বাগদাদী কয়, মা আপনি যে কান্না করতেছেন আর আল্লাহর কাছে শুধু বলেন আল্লাহ যেন আপনি মার একটা ছেলে সন্তান দান করে। ওই মহিলা কয়, হুজুর জুনায়েদ বাগদাদী গত জুমার নামাজের বয়ানের মধ্যে তুমি তোমার মুসল্লিদেরকে বলছিলা তারা যেন দুনিয়ার জমিনে তাদের একটা ছেলে সন্তান থাকলে ওই সন্তানটারে আল্লাহর কোরআন শিখায়, নবীর হাদিস শিখায়। আল্লাহর কোরআন নবীর হাদিস শিখাইলে ওই সন্তান যখন হক্কানি আলেম হইয়া যাইব, ওই সন্তানের মা বাবা যদি মইরা যায়, সন্তান জানাজার নামাজটা যখন পড়াইব, নামাজের মধ্যে দাঁড়াইয়া তাকবীরে তাহারিমা দিয়া নামাজের মধ্যে সানা তেলাওয়াত করব। এবার দ্বিতীয় তাকবীর দিয়া যখন দুরূদ শরীফ আদায় করব, তৃতীয় তাকবীর দিয়া মাইয়াতের জন্য দোয়া করবে, দেশবাসীর জন্য দোয়া করবে, মৃতজীবিতের জন্য দোয়া করবে। হে জুনায়েদ বাগদাদী তুমি বলছো সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ নাকি ওই আলেম সন্তানের মার কবরের আযাবটা মাফ কইরা দেয়। জুনায়েদ আমি এই জন্য কান্দি, আমার আল্লাহ যদি আমার একটা ছেলে সন্তান দান করত, আমি তার আলেম বানাইতাম, আমার মরার পরে তার জানাজাটা আমি লইতাম, আমি মা কবরে গেলে জান্নাত পাইয়া যাইতাম। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কয়, মা গো মা
জান্নাতের বুঝি এত পাগল, জান্নাত পাওয়ার জন্য বুঝি এত কান্নাকাটি করেন। ও মা, আপনার স্বামী কোথায়, তাকে ডাকবেন। আমি আপনার স্বামীটাকে একটা নিয়ম শিখিয়ে দিই, আল্লাহ যেন আপনার স্বামীটার এই নিয়মের মাধ্যমে আপনার গর্ভে একটা ছেলে সন্তান দান করে। ওই মহিলা ডাক দিয়া কয়, জুনায়েদ বাগদাদি, আমার স্বামী আসবো কোথা থেকে? আমি তো এখনো বিয়েই করি নাই। আচ্ছা, ওই মহিলা যদি বিয়া না কইরা আল্লাহর কাছে মরণের আগ পর্যন্ত ছেলে কামনা করে পাইবনি? পাইব। জুনায়েদ বাগদাদি মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, তুমি যে বললা স্বামী নাই, সন্তান পাইবা কোথায় গো মা? মা চিন্তা করো না গো মা, আমার আল্লাহর কাছে কান্না করতে থাকো। আমার আল্লাহ চাইলে বাপ ছাড়াও সন্তান দান করতে পারে। যেমন হযরত ঈসা নবীর আল্লাহ দুনিয়াত পাঠাইছে, বাপ নাই, বাপ নাই। আমার আল্লাহ হযরত জিবরাইল ফেরেশতার ফুয়ের মাধ্যমে ঈসা নবীরে হযরত মরিয়ম মার গর্ভের ভিতরে দান করছে। বাজানো ও নোয়াগাওয়ালাকার বাবারা, বন্ধুরা, হযরতে ঈসা নবীর মতো আমার আল্লাহ তাআলার বান্দা জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, মা চিন্তা করো না গো মা, আমার আল্লাহ চাইলে তোমার গর্ভেও সন্তান দান করতে পারে। এই কথা বইলা হযরত জুনায়েদ বাগদাদি চলে গেলেন ইবাদত খানার মধ্যে ইবাদত করতেছে। এমন টাইমে চুলগুলা এলোমেলোওয়ালা, কাপড় জামা কাপড়গুলা নোংরা নোংরা। জুনায়েদ বাগদাদির কাছে কান্না করতে করতে আইসা ডাক দিয়া কয়, হুজুর, আজকে অনেক দিন হয় আমি আমার দেহের খায়েশ মিটাইতে পারি না, দেহের আশা নিবারণ করতে পারি না। বলে কেন রে? বলে হুজুর, আপনি আমারে দীর্ঘ 25 বছর আগে আমারে পাঠাইছেন রিয়াজত করার জন্য। পাহাড়ের গুহার মধ্যে বৈশা বৈশা আমি আমার আল্লাহ তাআলার এত ইবাদত করছি, এত ইবাদত করছি। আমার দাড়িগুলার দিকে তাকান, মুছগুলার দিকে তাকান, চুলগুলার দিকে তাকান, আমি এগুলা কাটার মতো কোনো সময় পাই না। ডাক দিয়া কয়ে, কেন রে? বলে আমি আমার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলাম। এই বাবা সামনে আয়। জুনায়েদ বাগদাদির কয়েকজন খাদেমকে দিয়া তার মাথার চুলগুলারে ছোট বানায়া, মুছগুলারে ছোট বানায়া, দাড়িগুলারে সুন্দর করায়া ডাক দিয়া কয়, দেহের খায়েশ মিটাইবা? বলো তুমি তোমার দেহের খায়েশটা মিটানোর জন্য আমার আল্লাহ তাআলার ইবাদতের দরকার তো আছে। এখন তুমি এমন একটা ইবাদতে লিপ্ত হইয়া যাইবা যে ইবাদত বান্দার জন্য ফরজের রূপান্তর হয়। হুজুর কি ইবাদত? বলে আমার ঘর থেকে আমার মসজিদে যাইতে হাতের বাম এলাকার বাম জায়গার মধ্যে একজন মহিলা বাস করে, যার নাম জোহরা। তার প্রয়োজন একজন স্বামীর, তোমার প্রয়োজন একজন স্ত্রীর। যাও তার ডাক দিয়া আইনা আমার দরবারের মধ্যে সুন্দর বিবাহ কার্য সম্পূর্ণ করো। হুজুর, বিবাহ কার্য সম্পূর্ণ করলে আমার সন্তান যদি দুনিয়াতে আগমন করে, এটার লালন পালন করব কে? বলে বান্দা, ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, নিশ্চয় আমার আল্লাহ তাআলা বান্দার উত্তম রিজিক দাতা। আমার আল্লাহ তাআলা সন্তান দান করব, আমার আল্লাহ তাআলা সন্তানের খাবারের ব্যবস্থা করব। ও বাবা, যাও যাও যাও, যাইয়া তুমি বিবাহের ব্যবস্থা করো। সুন্দর বিবাহ হইল। ওই মা বাবা দুইজন মিলনের মধ্যে লিপ্ত হওয়ার পরে হযরতে জোহরা এবং ওই পাগল ব্যক্তিটা ডাক দিয়া কয়, হে আমার স্ত্রী, আপনি বাসর রাতে আমার কাছে আগমন করেছেন। আমি দীর্ঘ 25 বছর রিয়াজত করছি পাহাড়ের গুহার মধ্যে, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো দেনমোহর নাই। ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো, আজকে না হয় আমার দেনমোহর হিসাবে আমি আপনারই চাইলাম। বলে কেন গো? বলে যদি কখনো আপনি আমারে ছাড়তে চান, তাহলে দেনমোহর হিসাবে আমি আবার আপনারে পামু। আপনি ছাড়তে পারবেন না, এই জন্য আমার দেনমোহর হিসেবে আমি আপনারে কামনা করলাম। ডাক দিয়া কয়, ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে আমার মধুর মিলন হইতে পারে। ডাক দিয়া কয়, স্বামী, আমার সঙ্গে মধুর মিলন করার পূর্বে আপনি জুনায়েদ বাগদাদির কাছে যে একটা ইনস্ট্রাকশন আনেন, একটা ধারাবাহিকতা আনেন, কেমনে আপনি আমার সঙ্গে মেলামেশা করবেন, মধুর মিলনে লিপ্ত হইবেন। বলে কেন গো? বলে স্বামী, আমার জীবনে বড় একটা আশা, আল্লাহ যেন আমার গর্ভে একটা সন্তান দান করবে। ওই
সন্তানটা যেন একটা ছেলে সন্তান হয়। ওই ব্যক্তি কয় আমি জুনায়েদ বাগদাদির কাছে কেন যাব? এবার জুনায়েদ বাগদাদির কাছে তারা তাড়াতাড়ি পাঠাইলেন। ডাক দিয়ে কয় হুজুর জুনায়েদ বাগদাদি, আপনি আমার একটা পদচারণা দেন, আমারে বোঝার মতো একটা জিনিস বোঝায় দেন। আমার স্ত্রীর নাকি প্রথম সন্তানটা ছেলে সন্তানই লাগবে। আমার স্ত্রী কিভাবে কেমন করে আপনার কাছে পাঠাইলো বুঝলাম না। জুনায়েদ বাগদাদি কয় বাবা, এখন থেকে তুমি আমার কাছ থেকে একটা কথাই শোনো, তুমি তোমার ঘরের মধ্যে এখন যাইবা না। হুজুর কি বলেন? ঘরের মধ্যে নতুন বউ এখন যাব না? বলে না রে বাবা, তুমি যখন তোমার স্ত্রীর সামনে যাইবা, লোহা যেমন ভাবে চুম্বকের কাছাকাছি গেলে লোহা তারা চুম্বক টাইনা তার কাছে নিয়ে যায়, তোমার স্ত্রী তেমন ভাবে তোমারে তার কাছে নিবে, তুমি তাকে তার কাছে নিয়ে যাবে। বাবা রে, এখন থেকে তুমি আমার সঙ্গে আল্লাহর ইবাদত করবা। হুজুর বিয়া করলা, বাসর কি হবে না? না রে বাবা, বাসর হবে, মধুর মিলন হবে, তবে এখন না। আমার আল্লাহ যখন তোমার স্ত্রীর আশা পূরণ করার জন্য চেষ্টা করবে, ঠিক এখনই তুমি বাসর করবা, মধুর মিলন করবা। ছেলেটা এই কথা শুই না জুনায়েদ বাগদাদির ডাক দিয়া কয় হুজুর কি করব বলেন, আপনার কাছে জানতে চাই। তুমি আমার সাথে সালাতুল ইশার নামাজ আদায় করে নামাজে দাঁড়াইবা। যখন আমি নামাজের সালাম ফিরাইব, তারপর পরই তুমি তোমার ঘরের মধ্যে যাইবা। ওই জুনায়েদ বাগদাদির সঙ্গে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে। রাত্রের 2 ভাগ শেষ হয়ে গেছে, রাত্রের শেষ ভাগ আগমন করছে। উনি ডাক দিয়া কয় আমি সালামটা ফিরানোর পরে আমার ঘরের মধ্যে যে সুন্দর মধুর মিলন করলাম। বর্তমান বিজ্ঞান পর্যন্ত যাচাই করে বলে কোন স্বামী স্ত্রীর মধুর মিলন যদি শেষ রাতের অংশে হয়, আমার আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর গর্ভের মধ্যে ছেলে সন্তান দান করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদির কথা শুই না ওই স্বামী সুন্দর মিলনের মাধ্যমে দুনিয়ার জমিনে যখন 1 দিন 2 দিন কইরা 10 মাস 10 দিন বিদায় হইয়া যায়, বিদায় হইয়া যাওয়ার পরে ওই মা জননীর গর্ভ থেকে একটা সন্তান আগমন করে। তারা আদর কইরা ওই সন্তানটার নাম রাখলো আব্দুল্লাহ জাল্লা। আব্দুল্লাহ জাল্লা মানে হইল আল্লাহর বান্দা, যিনি অলৌকিক বান্দা। আব্দুল্লাহ জাল্লা নামটা রাখার পরে যাইতে যাইতে বয়সের অনেক চলে গেছে, তারা মা বাবা দুইজন তারে আর চালাইতে পারতেছে না। ওই ছেলেও 7 বছর বয়সে আমার আল্লাহ তাআলার ইবাদতের রিয়াজতে বড় কঠোর হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন ইবাদতের রিয়াজতে কঠোর হয়ে গেছে। এমন ইবাদত করে, আল্লাহর ইবাদতই করে, দুনিয়ার কোনো কিছু তার ভালো লাগে না। এমন দিকে ওই মা বাবা দুইজন প্রাপ্ত বয়স্ক, একবারে বুড়া বয়স সন্তানদের খাওয়াইব কেমনে, ইনকামও করতে পারে না। আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, আমি মা আমি আব্বাজান দুইজন একসাথে দোয়া করে সন্তান চালাইব, আমার কাছে এমন কোনো সম্পদ নাই, আল্লাহ আপনি আমারে ক্ষমতা দান করেন। এবার ওই সন্তান 7 বছরের ছেলে মা বাবার সামনে আইসা ডাক দিয়া কয় মা আব্বাজান, আপনারা কি আমারে আল্লাহর রাস্তায় দিতে পারেন না? এই কথা শুই না মা বাবা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সন্তান দিয়ে আল্লাহ তোমার রাস্তায় যাইতে চায়। মা বাবা কয় যারে পুত্রে আমরা আল্লাহর রাস্তায় হাওলা কইরা দিলাম, আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম। ওই সন্তানটা যখন আল্লাহর রাস্তার মধ্যে হাওলা হয়ে গেছে, 1 দিন 2 দিন কইরা কইরা 10 বছর পর্যন্ত একজন হক্কানি রব্বানি মাশায়েখে আজমের কাছে আল্লাহ তাআলার কোরআন রসুলের হাদিস সম্পর্কে জানছে। 17 বছর বয়সে মা বাবার ঘরের দরজার মধ্যে এসে নক দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুনি গো আমার মা, আসুনি গো আমার বাবা। মা বাবা ঘরের দরজা থেকে ডাক দিয়া কয় আপনি কে গো? পরিচয় দেয়, আমি আপনার সন্তান। বলে না, আমার তো কোনো সন্তান নাই, একটা সন্তান ছিল, যেই সন্তানটারে আমি আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিছি। আল্লাহর রাস্তায় কোনো কিছু দিলে এটা ফিরত লইতে হয় না। যাও রে বাবা যাও, আমরা বিদায় দিলাম, তুমি আল্লাহর রাস্তার মধ্যে চলে যাও। চিন্তা করেন 10 বছর পরে সন্তানের মুখ দেখছে, সন্তান বাড়িতে আসছে, সন্তানদের চেহারাটাও দেখায় নাই। বলে মা ও আব্বা আল্লাহর রাস্তায় দিছেন কথা সত্য, একটা বারকে আমি ফুতের চেহারাটা দেখবেন না? 10 বছরে আপনারা মা বাবার চেহারা আমি সন্তান ভুলা গেছি। না রে সন্তান না, আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলছে যে এই সন্তান আল্লাহর প্রেমে পাগল হইয়া যায়, নবীর প্রেমে পাগল হইয়া যায়। আল্লাহ নবীর পর
মত মতে চলাফেরা করে, ওই সন্তান হক্কানি রব্বানি আলেম হইয়া যায়। ওই সন্তান যখন কবরে যাইব, সন্তানের মা বাপরে সন্তান চেহারা দেইকে চিনবে না। নবী গো কেমনে চিনবো? আমার দয়াল নবী শিখিয়া দেয়, ওই সন্তানের মা বাবার চেহারাটা নূরের আলোতে জলমল করব, সন্তান দেখেই বুঝবো এটাই আমার আম্মা, এটাই আমার আব্বা। তখন সন্তান মা বাবার কদম বুসি করব, কদমে চুমা দিব। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ওই মা জননী সন্তানকে চেহারাটা দেখাই নাই। আব্দুল্লাহ জাল্লা কয়, আল্লাহর কসম আমি আমার মার মুখে এমন কথা শুনে আমি বড় অবাক হইয়া গেলাম। একটা মা কেমনে সন্তানরে 10 বছর না দেখা, আর 10 বছর পরে সন্তানের গলার আওয়াজ শুনা তার চেহারাটা দেখার জন্য একবারও আসে নাই। ওই আব্দুল্লাহ জাল্লা কয়, আমি চিন্তা করলাম যে মা বাবা আমার চিন্তা করে না, টাকা পয়সার চিন্তা করে না, সন্তানেরও চিন্তা করে না, আমি আমার জীবনটারে সম্পদের পিছনে আমি খাটাইব না, আমি পাগলের মতো আমার জীবনটারে পরিচালনা করব। আমি জানতে চাই বাবারা, পাগলের মতো পরিচালনা করলে ওই পাগল কিন্তু দুনিয়ার আশা করে না, ওই পাগল টাকার আশা করে না, ওই পাগল সম্পদের আশা করে না, সংসারের আশা করে না, ওই পাগল শুধু আশা করে আমি দুনিয়ার পাগল না, আমি আল্লাহ নবীর পাগল। পাগল একরকম না, কত রকমের পাগল আছে। ওই পাগলরা দুনিয়া থেকে আমার আল্লাহর সঙ্গে মুলাকাত করে। জোরে কোন ওই ছেলে আব্দুল্লাহ জাল্লা ডাক দিয়া কয়, ও জগৎবাসী রে, আমি চিন্তা করলাম আমার আল্লাহ তাআলা মনে হয় আমারে পরীক্ষা করতেছে। এই চিন্তা করতে করতে আমি আমার উস্তাদের সামনে যাইয়া ডাক দিলাম, হুজুর ও হুজুর আপনি আমারে বলেন না আমার আল্লাহ তাআলা আমার কেন এত কষ্ট দেয়, আমি তো সহ্য করতে পারি না। হুজুর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। হে আল্লাহর বান্দা শুনো, আমার আল্লাহ বলছে কোন বান্দার সাধ্যের বাহিরে তার উপরে কোনো কিছু চাপাইয়া দেয় না। তুমি এই কষ্ট সহ্য করতে পারবা, আমার আল্লাহ তাআলা এই জন্য তোমারে এই কষ্ট চাপাইয়া দিছে। হুজুর আমার কাছে বড় কষ্ট লাগে, আমার কাছে খারাপ লাগে। বন্ধুরে, অনেকে দৈনিক মাত্র কামাই করেন 300 টাকা, অনেকে 500 টাকা, অনেকে 1000 টাকা। আবার এমন অনেক মানুষ আছে একটা মোবাইলের কলের মাধ্যমে 10, 15, 20 হাজার 1 লাখ টাকা কামাই হয়। চিন্তা করবেন না, 2 টাকার মালিক হন আর 2 লাখ টাকা, 2 কোটি টাকার মালিক হন, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ কইবেন। কারণ আপনি 2 কোটি টাকার ওজন সহ্য করতে পারবেন না বিদায় আল্লাহ 2 কোটি দেয় না। আপনি 2 টাকার ওজন সহ্য করতে পারবেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার 2 টাকার মালিক বানায়। আপনি দামি বিল্ডিং এ থাকা সহ্য করতে পারবেন না বিদায় আল্লাহ আপনার দামি বিল্ডিং বানায় দেয় না, আল্লাহ আপনার টিনের ঘরে রাখে। যদি আপনি শুকরিয়া আদায় করেন, আমার আল্লাহ আপনার টিনের ঘরে শান্তি দিব, বেড়ার ঘরে শান্তি দিব, লাখ টাকা না 1000 টাকা 100 টাকার মধ্যে শান্তি দিব। উনি ডাক দিয়া কয়, আমি আব্দুল্লাহ জাল্লা এবার ধৈর্য ধারণ করলাম, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলাম। আরো 10 বছর একটানা আল্লাহ তাআলার প্রথমতে রিয়াজত করলাম। করতে 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 আমার মুজদারি সব বড় হয়ে গেছে। এবার আমি আমার এলাকায় আসলাম, আমি মানুষের সঙ্গে কথা বলি, মানুষ তাদের সম্পদের মায়া করে না, টাকার মায়া করে না। আমি যা চাই তারা আমারে তা দিয়া দেয়, আর আমারে যেগুলা দেয় আমি এগুলা আমার কাছে রাখি না, আমি এগুলা মানুষের মাঝে বন্টন করে দেই, গরিবদের মাঝে বন্টন করে দেই, এলাকার মাসাকিনদের মাঝে বন্টন করে দেই, এলাকার দুর্বৃত্তদের মাঝে আমি বন্টন করে দেই। বাজানো এবার হযরতে আব্দুল্লাহ জাল্লা কয়, আমার বয়স যখন 27 বছর, আমি আমার মুজদারিগুলা সুন্দর করে রাইখা আমি যখন মানুষের মাঝে আল্লাহর ইবাদতের তালিম দেওয়া শুরু করলাম, এমন টাইমে আমার সামনে হযরতে ওহাব নামক একজন আল্লাহর ওলি আগমন করলো। উনি আমার আয়েশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আমি জানি তুমি তোমার মা বাবার প্রেমে পাগল দেওয়ানা হইয়া আজকা ফকিরি নিছ। আব্দুল্লাহ তোমার কাছে জানতে চাই
তুমি বলো ফকির কারে বলে। উনি ডাক দিয়া কয় উত্তরটা আমি এখন দিব না, অল্প অপেক্ষা করেন। ঘর থেকে দৌড়ে বাহির হইয়া গেছে। বাহির হইয়া কিছুক্ষণ পরে আবার ঘরে আগমন করছে। আইসা ডাক দিয়া কয় হযরতে ওহাব, ও আল্লাহর বান্দা, আপনি আমারে প্রশ্ন করছেন, প্রশ্ন যে করছেন, এখন প্রশ্নটার মাধ্যম এর উত্তর আমি আপনারে বলি। বলে কি প্রশ্ন করছি জানো হুজুর? হ্যাঁ। আপনি বলছেন ফকির কারে বলে। এ বাবা, ফকির কারে বলে শোনেন, যিনি সম্পদের মায়া করে না, টাকার মায়া করে না, দুনিয়ার আত্মীয় স্বজনের মায়া করে না, স্ত্রী পুত্রের মায়া ভিতরে রাখে না, দুনিয়ার সব মায়া মমতা মোহ ত্যাগ কইরা মহান মনিবের সান্নিধ্য অর্জনের জন্য জীবনটাকে তার প্রেমে বিলিয়ে দেয়, তারে ফকির বলে। এ বাবা, এই উত্তর কি তুমি ঘর থেকে বাহির হওয়ার আগে দিতে পারতা না? ডাক দিয়া কয় হুজুর না। বলে কেন রে বাবা? বলে ওই সময় আমি দুনিয়ার পাগল ছিলাম। কেমনে পাগল ছিলা? বলে ওই সময় আমার কাছে রূপার 10টা মোহর ছিল। আমি ঘর থেকে বাহির হইয়া ওই মোহরগুলা গরিবদের মাঝে বন্টন করে দিছি। গরিবদের মাঝে বন্টন করে যখন আমি ঘরে আসছি, তাহলে আমার কাছে আর কোনো সম্পদ নাই। আমার কাছে একটা সম্পদ আছে, ওই সম্পদ হলো আল্লাহ এবং নবী। আমি এই দুইটার সঙ্গে প্রেমের একটা সম্পর্ক লাগায়া আমি আমার কবরটারে পরিষ্কার বানাইতে চাই। বলে তোমার কবর পরিষ্কার হইব এটা তুমি কেমনে বুঝো? কয় যারা ফকির হইয়া আল্লাহর সান্নিধ্য দুনিয়াতে অর্জন করে মরে, তারা অবশ্যই কবরে যাওয়ার পর মহান মনিবের সান্নিধ্য লাভ করে। বন্ধুরে, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার বাবাজিরা বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা বাবাজিরা বন্ধুরা, আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবে, আল্লাহর ইবাদতে মশগুল হওয়া লাগবে, আল্লাহ নবীর পাগল হওয়া লাগবে, যেটা বর্তমান জামানার মানুষ করতে একবারও রাজি না। এই জন্য আমি আমার এই নোয়াগাঁও এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা যারা আমার বয়ান শুনতেছেন, আপনাদের কদমে হাত রেখে আমি বলবো, মা ও মা, ও মা, আপনারা তো সংসারের কর্ম শেষ কইরা মাঝে মাঝে একটু সুযোগ পান, ওই সুযোগটা আপনি আল্লাহর ইবাদতে কাটাইবেন। আপনি আল্লাহর ইবাদতে কাটাইবেন, ইবাদতে কাটাইবেন, দেখবেন আপনার বংশের মানুষ কবরে থাকলে আল্লাহ গুনাহ মাফ করব, আপনার অভাব থাকলে আল্লাহ দূর করব, টেনশন থাকলে দূর করব, মুসিবত থাকলে দূর করব। আমার মা বোনদের কাছে আবদার, যদি সুযোগ পান নামাজ পড়ার পরে স্বামীদের ফাগুলার কাছে বসে থাকবেন, একটু খেদমত করবেন। আপনি নামাজ পড়লে 6 রাকাত 20 রাকাত 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব পাইবেন, জামাইদের পায়ের কাছে বসা অথবা মাথার কাছে বসা মাথায় হাত বুলে একবার হাত বুলে দিলে 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব পাইবে। আর হনের মা বোন তারা যদি কয়েকবার আয়ো না, আমার ফাঁড়া খুব ব্যথা করতেছে, সারাদিন বন্ধে আসলাম, খেতে আসলাম, খাম করছি, আমার একটু ফাঁড়ির একটু আঙ্গুল একটু টাইনা দাও। আরে আমার আনছে বাড়িতে কামলা খানান লেগে, এমন কয় না? মা বোনদের কাছে আবদার, যদি ইবাদত কবুল করাইতে চান, স্বামীরে খুশি করেন, দেখবেন কাজে লাগছে, আল্লাহ কবুল করছে। তো বাবা, যেই কথাটার মধ্যে ছিলাম একটু মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা হযরতে আব্দুল্লাহ জাল্লা সম্পদের মায়া ত্যাগ করে উত্তর দিছে। এমন টাইমে এই উত্তর পায়া হযরত ওহাব পাগল পারা হয়ে গেছে। বন্ধু আমার, হযরত ওহাব ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, তুমি তো ইরাক এলাকার মধ্যে থাকার মানুষ না। হুজুর, আমি কই যামু? যারে আব্দুল্লাহ, যা, তুই তাড়াতাড়ি মদিনার দিকে চলে যা। আব্দুল্লাহ কই, মদিনা যাইতে দেড়হামের প্রয়োজন, এটা এখন এটা আমার কাছে নাই। হে আব্দুল্লাহ, রওনা করো মদিনায়, দেখবা তুমি মদিনায় যাইয়া পৌঁছে গেছো। আব্দুল্লাহ কয়, আমি হযরতে ওহাবের কথা মোতাবেক আমি রওনা করলাম মদিনার দিকে। যাইতে 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 আমি মদিনা শরীফের চারদিকে ঘুরতেছি। এমন টাইমে আমি দেখলাম মদিনা শরীফের বাবু সালাম নামক একটা দরজা আছে, এই দরজার সাথে হেলান দিয়া ওই ওহাব নামক লোক, যার লগে আমার ইরাকে দেখা হয়েছে, সে বৈশা রয়েছে। আমি ওই ওহাবের সামনে যাইয়া ডাক দিয়া কইলাম, হযরতে ওহাব, আপনি যে জায়গার মধ্যে বৈশা রইলেন, আপনি আব্দুল ওহাব আমারে বইলা আসছেন আমি মদিনায় আসার জন্য। কি জন্য বলছেন? বলে মদিনায় আসতে বলছি নবীর জিয়ারতের জন্য। ও বাবা, আপনি বলেন জিয়ারতের মানে কি? বলে জিয়ারতের মানে হলো সাক্ষাৎ করা, মুলাকাত করা।
জিয়ারতের মানে হলো দেখা করা। হুজুর আমি তো মদিনার নবীর রওজা মুবারকের সামনে আসি, জিয়ারত করার চেষ্টা করতেছি, আমি তো নবীর লগে এখনো সাক্ষাৎ করতে পারি নাই। বলে সাক্ষাৎ কেন করতে পারো নাই? এই যে তুমি নবীর রওজার সামনে দেয়া সালাম দিলা, এটাই তো সাক্ষাৎ। আল্লাহর কসম, ওই আব্দুল্লাহ আল্লাহ ডাক দিয়া কয়, আমার কাছে এটারে সাক্ষাৎ মনে হয় না, আমার কাছে মনে হয় আমি নিজে নিজে একটা ঘরের চারিদিক দিয়া ঘুরতেছি। বলে কি বলতে চাও, কি বুঝাইতে চাও? বলে আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জাল্লা যদি এই দুইটা চোখ দিয়া মদিনায় আসার পরে আমার নবীর নূরানি চেহারা মুবারক না দেখতে পাই, আমি আব্দুল্লাহ জাল্লা এই রওজা মুবারক থেকে কোনো দিকে যাব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জাল্লা কয়, আমি কবরের সাইড দিয়ে ঘুরতেছি, রাসূলের রওজা মুবারকের সাইড দিয়ে ঘুরতেছি, কিন্তু নবীর লগে আমার সাক্ষাৎ নাই। জিয়ারতের একটা অর্থ কি? সাক্ষাৎ করা, দেখা করা, মুলাকাত করা, কথোপকথন করা। আব্দুল্লাহ জাল্লা উত্তর দেয়, আমি নবীর লগে দেখা করতে পারি নাই, নবীর সাথে আমার দেখা হয় নাই, কথা হয় নাই, মুলাকাত হয় নাই। এই কথা বইলা আব্দুল্লাহ আর বাড়ির দিকে যায় না। ওই যে দুইজন মা এবং বাবা ঘরের মধ্যে, এমন টাইমে আব্দুল্লাহর উস্তাদের কাছে ইরা কাইসা কয়, হুজুর আমরার মনটা চাই আমরা সন্তানটারে একবার দেখতাম, আমরার মনে হয় আমরা আর বেশি দিন বাঁচতাম না। ও বন্ধু, আল্লাহর যারা ইমানদার বান্দা, মুমিন বান্দা, তারা মরণের আগে তাদের মনের ভিতরে জানা হইয়া যায় তারা মারা যাবে, মরণের আগে তাদের জানা হইয়া যায় তারা দুনিয়া থেকে চলে যাবে। এজন্য বান্দারা দুনিয়াতে সুন্দর করে উজু বানাইয়া, সুন্দর করে মরণের প্রস্তুতি নিয়ে সব সময় থাকে। আপনাদের কাছে করজোরে আবদার, রব্বান ফকির সাহেব এমন একজন আল্লাহর পাকের আশ বন্ধুর পাগল, আব্দুল মান্নান সাপির নূরপুরে অবস্থিত। ওই আল্লাহর ওলিদের একটা খাস তালিম হইল, আমাদের ভক্ত মুরিদানরা সব সময় তোমরা উজু বানাইয়া রাখবা। হুজুর কেন? কারণ সব সময় উজু বানাইয়া থাকলে ওই অবস্থায় যদি মারা দাও, আল্লাহর কসম, আল্লাহর নবী কয় এটা শহীদের মর্যাদা পাইবা। নবী কয় শহীদরা জাহান্নামে যাবে না, অবশ্যই শহীদরা জান্নাতে যাবে। আমি জানতে চাই বাবারা, এই আমলটা শহীদদের সাথে জান্নাতে যাওয়ার জন্য আমরা সর্ব অবস্থায় ওযু করে থাকার দরকার আছে না নাই? আব্দুল্লাহ আল্লাহর মা ডাক দিয়া কয়, হুজুর আমার সন্তানটারে দেখতে চাই। ওই ওস্তাদ উত্তর দেয়, আপনার সন্তান তো মদিনায়, আপনি দেখবেন কেমনে? আব্দুল্লাহ জাল্লা কয়, নবীর দেখা না পাইলে আমিও আর বাড়ি যাইতাম না, আর ওই দিক দিয়া মা সন্তানরে দেখার জন্য পাগল। আব্দুল্লাহ জাল্লা ওই রাত্রবেলা যখন মদিনা শরীফের রওজা মুবারকের পাশে বারান্দায় ঘুমাইছে, আব্দুল্লাহ জাল্লার জীবনী পড়তে যে দেখলাম হযরতে আব্দুল্লাহ জাল্লা রহমতুল্লাহ আলাইহি ঘুমানোর পরে উনি ঘুমের মধ্যে পেটের ক্ষুধা অনুভব করলেন। ঘুমন্ত অবস্থায় দেখবেন মাঝে মাঝে পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে না। আব্দুল্লাহ জাল্লা কয়, আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পেটের ক্ষুধার কারণে আমার ঘুম আসে না। এমন টাইমে রাত্র যখন গভীর হয়ে গেছে, আমি দেখতে পাইলাম আমি যে জায়গাটার মধ্যে ঘুমাইছি, এই জায়গাটার মধ্যে কেমন জানি একটা আলোর ফকফকানি আমার চোখের মধ্যে লাগতেছে। আমি চোখ খুলতে পারলাম না। এই টাইমে আমি দেখলাম সুন্দর নুরানি সুরতওয়ালা একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ায়া গেছে। সামনে দাঁড়ায়া আমার হাতের মধ্যে আস্তে একটা রুটি দিয়া দিছে। ওই রুটিটারে আমি দুইটা ভাগ কইরা অর্ধেক রুটি খাইতে না খাইতে আমার ঘুমটা ভাঙ্গা গেছে। আমি ঘুম থেকে হঠাৎ করে সজাগ হইয়া দেখি ঘুমের মধ্যে একটা রুটি আমার যিনি দিছিল অর্ধেক আমি খাইছি, আর অর্ধেক আমার ডান হাতের মধ্যে এখনো বিদ্যমান। আব্দুল্লাহ জাল্লা কয়, আমি দৌড়াইয়া বাবু সালাম দরজার মধ্যে হযরত আব্দুল ওহাবের কাছে গেলাম। আব্দুল ওহাব রে জিজ্ঞাসা করলাম, ও আব্দুল ওহাব, তুমি নিয়ে আমারে রুটিটা দিছ? আব্দুল ওহাব কয়, না রে না, যে নবীরে দেখার জন্য সর্বক্ষণ কান্নাকাটি করছ, ওই নবী তোমার রুটিটা দিয়া গেছে, আর আমি আব্দুল ওহাবের কাছে ঘুমের ঘরে স্বপ্নে জানিয়ে দিছে তোমার মা তোমার দেখার জন্য ইরাকের জমিনের মধ্যে কান্না করতেছে। যারে যা
তোমার মারে দেখা দেওয়ার জন্য তুমি আব্দুল্লাহ জাল্লা চলে যাও। আব্দুল্লাহ জাল্লা কয় আমি যাইতে 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 আমার বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমার ঘরের দরজাটা বন্ধ করা, দরজাটা খুলে ভিতরে প্রবেশ করতে দেরি, সালাম দিলাম ঘর থেকে কোনো জবাব আসে না, দুইবার দিলাম কোনো জবাব দেয় না, তিনবার সালাম দিলাম কোনো জবাব দেয় না। এমন টাইমে ঘরের অন্য প্রান্তে যা দেখি আমার মা বাবা দুইজন নামাজের সেজদার মধ্যে পড়ে রইছে। আমি নামাজের সেজদার সামনে গেলাম, কিছুক্ষণ দাঁড়াইলাম, মাথা উঠায় না, আবার দাঁড়াইলাম, মাথা উঠায় না, আবার দাঁড়াইলাম, মাথা উঠায় না। আমি একটু সন্দেহ অনুভব কইরা আমার মা বাবার হাতের শরীরের মধ্যে আমার হাতটা লাগাইলাম। আমি হাতটা লাগানোর পরে দেখলাম আমার মা বাবা দুইজনের শরীরটা একবারে ঠান্ডা। মাথাটারে কাইট করলাম, দেখলাম আমার মা দুনিয়াতে নাই। মা বাবার মাথাটারে কাইট করলাম, একদিকে ঘুরাইলাম, দেখলাম আমার আব্বা দুনিয়ার জমিনে নাই। আমি আমার মা বাবার লাশগুলার সামনে বৈশা বৈশা চিন্তা করলাম তারা দুইজন যে দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেছে। হায় রে, এই দুইটা মানুষকে আমি বড় বড় ভালোবাসি, এদেরকে বড় মোহাব্বত করি। 10 বছর আগে এদেরকে সাক্ষাৎ পাইতে চাইলাম, 10 বছর পরে এরা আমার সাক্ষাৎ চাইলো। আমি যখন সাক্ষাৎ চাইলাম আমি তাদের সাক্ষাৎ পাই নাই, আবার তারা যখন আমার সাক্ষাৎ চাইছে তারা আমার সাক্ষাৎ পাই নাই। আমি কান্না করতে করতে ওনাদের কাফন দাফনের ব্যবস্থা করলাম। কাফন দাফনের ব্যবস্থা কইরা আমি তাদের জানাজার নামাজ পড়াইয়া তাদেরকে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবরে শোয়া দিছি। ওরে দুনিয়ার মানুষ, আমি আলেম হইছি কথা সত্য, তারা কেমনে চলছে কোনোদিন খবর নেওয়ার অধিকার তারা আমারে দেয় নাই। হে জগৎবাসী, অধিকার যখন আমারে দেয় নাই, আমি তাদেরকে দাফন করার পরে আমি আমার আল্লাহর কাছে নামাজের সেজদার মধ্যে কান্নাকাটি করি। মাবুদ, মাবুদ, আমার আব্বা দুনিয়াতে নাই। আমি নবীর হাদিসে দেখছি দুনিয়ার জমিন থেকে একজন মানুষ যখন কবরে যায় তার কবরের প্রথম রাতটা বড় কষ্টের হইয়া যায়। কবরে যখন যায় ওই কবরে রহমতের 2টা ফেরেশতা মুনকার নকির যখন আগমন করে মানুষগুলা বড় ভয় পায়া যায়। আল্লাহ, ওই কবরের মধ্যে যখন মুনকার নকির সওয়ালের জবাব করে ওই সময় বান্দারা বড় আতঙ্কিত হইয়া যায়। আমি চিন্তা করতে লাগলাম, না জানি আমার মা আমার বাবা কবরে আটকা পড়ে গেছে। এবার আমি চিন্তা করলাম আমার মা বাবা কবরে যাওয়ার পরে না জানি ফেরেশতাদের কাছে কি উত্তর প্রদান করে। আমি চিন্তা করলাম আমার নবীরা বলছে দুনিয়া থেকে কোনো মানুষ ইন্তেকাল করার পরে ওই মানুষটারে জাহান্নাম নামক একটা নিকৃষ্ট জায়গায় নিব। আমার মা আমার বাবা নি এই জাহান্নামের নিকৃষ্ট জায়গার মধ্যে চলে গেছে। আমি চিন্তা করতে লাগলাম হাসরের ময়দান নামক একটা জায়গা হবে মানুষের ইন্তেকালের পরে, যেখানে মানুষ গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। না জানি আমার মা বাবা কবরে যাওয়ার পর এমন কঠিন অবস্থার শিকার। আমি চিন্তা করতে লাগলাম অন্ধকার কবরে যাওয়ার পরে ওই অন্ধকার তো আমার মা বাবা সহ্য করতে পারবে না। আমি এমন চিন্তা করতে করতে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে মাথাটা পালাইয়া যখন চক্ষুটা বন্ধ করছি আমি দেখলাম আমার মাথাটার মধ্যে কে জানি হাতটা বলিয়া দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনারা? ওনারা উত্তর দেয় তুমি একজন নেককার সন্তান, তুমি সন্তানের মা, তুমি সন্তানের বাবা, আমরা তোমার সান্ত্বনা দেওয়ার জন্য চলে আসছি। মা গো মা,
আইসাই খবর পাইছি গো মা, আপনারা নাকি আমি সন্তানদের দেখার জন্য কান্নাকাটি করছেন। যখন দেখতে পারেন নাই নামাজের মুসল্লার মধ্যে কান্নাকাটি করছেন। মা আমি ফুতেরে কোনো বদদোয়া দিছেননি গো মা। ওই মা ডাক দিয়া কয় সন্তান বদদোয়া দিমু কি রে, আমরা জীবনের হায়াতের বয়সে আমরা কোনোদিন তো নবীর দেখা পাবো কিনা জানি না, কিন্তু আমরা যখন নামাজের মুসল্লার ভিতরে সাজদার ভিতরে যাইয়া তোমরা দেখা পাওয়ার জন্য চেষ্টা করলাম, আমরা মুরাকাবা করার পরে আমরা তোমার দেখা পাইয়া গেছি, তোমার সাথে সাথে রাহমাতুল্লিল আলামিন নবীর দেখা পাইয়া গেছি। বলে কেমনে পাইছেন? বলে আমরা ঘুমের ঘরে দেখছি তুমি মদিনা শরীফের একটা কর্নারের মধ্যে ঘুমাইয়া রইছো, আর পেটের ক্ষুধার জ্বালায় তোমার ঘুম আসে না। আমার রাহমাতুল্লিল আলামিন নবী তোমার হাতের মধ্যে রুটি দিয়া দিছে। পাগলা রে, এই কথাটা তুমি মাননি, বিশ্বাস করনি। ডাক দিয়া কয় মা আপনার কথাই আব্দুল ওহাব নামক আল্লাহ পাকের বন্ধুর কথাই তো সত্য। আমার যিনি আমার হাতে রুটিটা দিছে গো মা, তিনি আর কেউ না, তিনি রওজা আতহারের নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি। বন্ধুরে ও আমার নোয়াগাঁওয়ের বাবারা, রব্বান ফকিরের এত সুন্দর জান্নাতের বাগানের ইন্তজাম করছে। এই নিজামুদ্দিন বাড়ি এলাকার আশেপাশে এলাকার মধ্য থেকে যারা শুনতেছেন, নবীর দেখা চায় না, নবীর সাক্ষাৎ চায় না, নবীর দিদার চায় না, এমন কোন মানুষ নাই। বলে হুজুর নবীরে কেমনে দেখবো? আমরা নবীর উম্মত দাবি করি, এখনো তো নবী দেখলাম না। আরে নবী দেখবা কেমনে? তোমার চোখ তো আবু বকর সিদ্দিকের মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো উসমান হযরতে ওমরে ফারুকের মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো হযরতে ওমর হযরত উসমান বিন নূরাইনের মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো মাওলা আলীর মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো হযরতে আমির হামজার মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো খাতুনে জান্নাত ফাতেমার মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো হযরত হাফসার মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো মা আয়েশার মতো হয় নাই। এই জন্য নবী যদি দেখতে চাও চোখটারে সিদ্দিক আকবরের মতো বানাও। নবী যদি দেখতে চাও চোখটারে হযরত ওমর ইবনে খাত্তাবের মতো বানাও। নবী যদি দেখতে চাও চোখটারে হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মতো বানাও। নবী যদি দেখতে চাও চোখটারে খাজা গরিবে নামাজের মতো বানাও। নবী যদি দেখতে চাও চোখটারে হযরতে গনিশার মতো বানাও, কেল্লাসার মতো বানাও। নবী দেখার জন্য কান্নাকাটি করো, নবী দেখার জন্য মদিনায় যাওয়া লাগবে না। তোমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীরে দেখার মতো চোখ, দেখার মতো মন, দেখার মতো রুহ যদি তৈরি হইয়া যায়, মদিনায় যাওয়া লাগবে না। আমার দয়াল নবী নোয়াগাঁও এলাকায় আইসা তোমার বাঙ্গা ঘরের মধ্যে তোমারে দিদার দান করব, এই বিশ্বাস আমাদের সবার আছে না? না দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার, দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার। আমি ডেকে ডেকে হই গো সারা, নিয়ে যাও রওজা তোমার। আমি ডেকে ডেকে হই গো সারা, নিয়ে যাও রওজা তোমার। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ, ডেকে নাও রওজা তোমার। সারা দাও রাসূলুল্লাহ,
ডেকে নাও রওজা তোমার মুঝে ধর पे भोलाना मदनी मदीने वाले मुझे धर पे भोलाना मदनी मदीने वाले যেদিন হবে তোমার দিদার সেদিন ঈদ হবে আমার যেদিন হবে দিদার তোমার সেদিন ঈদ হবে আমার আমায় একটু দিদার দাও না मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে হে আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন এই সুন্দর নোয়াগাঁও এলাকার জান্নাতের বাগানের বন্ধুরা কত টাকার মালিক হইলা কত পয়সার মালিক হইলা এই টাকা দিয়া কি করবা মরণের আগে যদি একবার নবী না দেখতে পাও এই সম্পদ দিয়া কি করবা যদি মরণের আগে একবার নবী না দেখতে পাও হে আমার এই নোয়াগাঁও এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা টাকা পয়সা সম্পদ স্বামীর সুখ সন্তানের সুখ সব পাইলা মইরা যাইবা কবরে যাইবা একবারও কি চিন্তা করো না মারা গো যেই নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসলা যেই নবী তোমার জন্য বড় কষ্ট করছে যেই নবী মক্কা শরীফে নামাজ পড়ছে ইহুদিরা ওটার পচা নারী বুড়ি নবীদের মাথা মুবারকের উপর ধরে রাখছে যেই নবীজি ইহুদিদের পাথরের আঘাত খাইছে রক্ত মুবারক কপাল মুবারক থেকে বায়া বায়া পড়তে পড়তে নবীর কদম মুবারক পর্যন্ত গেছে ওই নবী রহমাতুল্লিল আলামিন নবী দুনিয়াতে আইসা উম্মতি উম্মতি বইলা কানছে মায়ের দুগ্ধ মুখে নেয় নাই যেই নবীজি সারা জীবন সাদ্দায় পড়া উম্মতি উম্মতি বইলা কানছে যদি মরণের আগে একবার ওই নবীর দিদার না পায়া মারা যাও এই জীবন বৃথা এই জীবন বৃথা এই জীবন বৃথা এই জন্য সবার কাছে আমি একটা আমলের কথা বলে দিয়ে যাই যে আমলটা করলে আপনি নবীর দিদার পাইবেন যে আমলটা করলে আপনি নবীর দিদার পাইবেন যে আমলটা করলে আপনি নবীর দিদার পাইবেন আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ আমার নবীরা বলে আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন আপনাকে এটার জন্য অতি সত্তর মাকামে মাহমুদ দান করা হবে ও পর্দার অন্তরালের মা বোনেরা ও মুরব্বী বাবারা ও যুবক নওজোয়ান ভাইয়েরা নবীর উম্মত দাবি করো কিন্তু নবীরে দেখলা না এই জীবন দিয়া কি করবা এই জীবনটা সামান্য পানির মতো পানি যেমন ভাবে ভালো জায়গায় থাকলে ভালো সম্মান পায় ময়লা জায়গায় থাকলে ময়লা সম্মান পায় তোমার জীবনটা তেমন পানির মতো সাধারণভাবে চলাফেরা করতেছো মরণের আগ পর্যন্ত নবীরে দেখো নাই মরার সময়ও দেখো নাই কবরে গেলে কোনো শান্তি নাই এই জন্য আল্লাহর নবীকে যেহেতু আল্লাহ বলছে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য আমার একজন উস্তাদ আমাকে সুন্দর করে বোঝাইয়া দিছে বাবা কোনো মানুষ যদি নবী দেখার জন্য কোনোদিন হারাম না খায়া সুদ না খায়া ঘুষ না খায়া পরের হক না খায়া 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে ফজরের নামাজের আগে উইঠা 2 কইরা 4 রাকাত 3 সেরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া একদিন না 2 দিন না টানা 3 মাস নবী দেখার জন্য কান্না করে যদি ব্যক্তিটা হারামখোর না হয় যদি ব্যক্তিটা পরের হক মাইরা না খায় যদি ব্যক্তিটা আল্লাহ নবীর পাগল হয় তাহাজ্জুদের নামাজ পড়া নবী দেখার জন্য কানলে মদিনায় নবী দেখার জন্য যাওয়া লাগবে না আমার নবী তার ঘরের মধ্যে নবী দেখা দিয়া দিব ও বন্ধু নবী দেখার জন্য
সবাই পাগল, নবী দেখার জন্য সবাই পাগল, কিন্তু এখনো নবী দেখলাম না। আল্লাহ যেন মরণের আগে একবার নবীর দিদার দান করে, একবার নবীর দিদার দান করে, একবার নবীর দিদার দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড়। ওরে সালাম আমি করে বাগিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় মদিনায়। আরব সাগর পারি দেব নাই কই আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বরে করি। আরব সাগর পারি দেব নাই কই আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বরে করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কিউ পাই, মনে মনে বড় আশা যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গোলামের সালাম দিও মদিনার বাদশায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গোলামের সালাম দিও মদিনার বাদশায়। কয় গিয়ে আমার সালাম, কয় গিয়ে আমার সালাম নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার যুবক ভাইরা রে, মুরব্বী বাবারা, নবী দেখার জন্য সারা জীবন কান্দো, নবীর প্রেমের পাগল বলা বলা দাবি করো, নিজের সুন্নি দাবি করো। অনেকে আছে এখনো পর্যন্ত নবীর দিদার পাওয়ার জন্য একবারও কান্দো নাই। আহারে কেমনে নবীর দিদার পাওয়ার জন্য কাঁদবা? তুমি তো আল্লাহর দরবারে কয়েক দিক থেকে আসামি হইয়া রইছ। কারণ তুমি দুনিয়ার জমিনে এক নাম্বার হালাল খাও না, কারণ তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পথ মতে চলো না, নবীর পথে আউলিয়া কেরামের পথ মতে চলো না। সবচাইতে বড় যেই দোষী তুমি হইছ, দুনিয়ার সমাজে আম্মা আব্বার কলিজায় সবচাইতে বেশি আঘাত দিয়া রাখছ। আমার এই নবীনগরের নোয়াগাঁও এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, কেউ যদি এমন মা বাবার কলিজায় আঘাত দিয়া থাকো, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম রেজার জিব্বা লাগে তোমার পাও পরিষ্কার করে দিব। বলে হুজুর কেন? কারণ তুমি যদি ওই মা বাবার কলিজায় আঘাত দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর প্রেমিক দাবি করো, আল্লাহর কসম ওই আম্মা আব্বার কলিজায় আঘাত দিয়া যত ইবাদত করো আমার আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য আজকের জান্নাতের বাগানে হয়তো অনেক মানুষ আছেন যারা আপনারা মা বাবার কলিজা আঘাত দিছেন। মাইকের আমার শুনতেছে, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা ভাই বাবারা শুনতেছেন। হয়তো আপনারা আপনাদের মা বাবার মনের মধ্যে কলিজার মধ্যে কোনো না কোনোভাবে আঘাত দিছেন। আমি আপনার কদমে হাত দিয়া বলবো, আজকের মাহফিলটা কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেই, আগামীকালকে যখন দেখবেন এই এলাকার কোনো সন্তানের বাবা নোয়াগাঁওয়ের চা দোকানে বইসা বলছি, আমার সন্তান আমার সাথে
কোনো অন্যায় করে নাই, তবুও শামীম দাদার বয়ান শুই না আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইছি। কোনো মা একজন আরেকজনরে বলে আমার সন্তান আমার সঙ্গে কোনো অন্যায় করে নাই, তবু আমার সন্তান আমার কদমের মধ্যে ধরে মাপ চাইছি। মনে করবা রব্বান ফকিরের বাড়ির এই মাহফিলটা সফল। বলে হুজুর কেন? কারণ কি জানো নি রে সন্তান, তোমার মা বাবার মনে কষ্ট দিয়া শুধু আমি শামীম দাদা না, আমার উস্তাদের উস্তাদের উস্তাদ যারা বড় বড় মুফতি মুহাদ্দিস মুহাক্কিক আলেমের পীরের বয়ান শুনবা, আল্লাহর কসম কোনো লাভ হবে না। এই জন্য তোমার কদমে হাত দিয়া বলি, যে যাই করো না কেন, এখান থেকে বাড়িতে যাওয়ার পর যদি তোমরা মা বাপ বাইচা থাকে, আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা, ধরা বলবা মা ও আব্বা গো, আল্লাহর ওয়াস্তায় আপনাদের পায়ে ধরে মাপ চাইতেছি। জানি না জানার মতে অজান্তে কোনোদিন আপনাদের মনে কষ্ট দিছি কিনা। মা গো মা, আল্লাহর ওয়াস্তায় আমারে মাফ করে দেন। আব্বা গো, আল্লাহর ওয়াস্তায় আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়া বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বেন না। বলে হুজুর কেন? কেন রে বাবা? জানুনি, কারণ এরা খুশি হইলে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হবে, এরা বেদার হইলে আমার আল্লাহ তোমার প্রতি বেদার হবে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো মা নাই, আমার মারে পুকুর পাড়ে বাঁশমুড়ার নিচে 3.5 হাত মাটি গর্ত করে শোয়া দিয়ে আসছি, আমার মা ওই কবরে শুয়া রইছে। ও হুজুর আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান রে, মা বাপ যদি কবরে থাকে, ওই মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটারে পিছ দিয়া মার মাথাটার দিকে তাকায়া তাকায়া শুধু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনে কোটার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা কইরা দেখো, তোমার আব্বা জান নিজে কত কষ্ট কইরা রোদের মধ্যে পইরা মেঘের মধ্যে ভিজা তোমারে মানুষ করছে রে। তুমি সন্তান ওই মা বাপরে কবর দিয়ে আজকে জান্নাতের বাগানে বসছো। আমি জানি না রে এই নোয়াগাঁওয়ের কত মহিলারা পদ্মার অন্তরালে মা হারায়া বাবা হারায়া বৈশা রইছে, বাপের বাড়িতে যায় কিন্তু আব্বার মুখটা দেখে না, আম্মার মুখটা দেখে না। এ সন্তান মা বাবার মতো রত্নটা পাইসা থাকতে এখন থেকে যত্ন করো। তোমার স্ত্রীর কথা শুই না মার বাপরে ধমক দিও না, মা বাপরে জুদা কইরো না, মা বাপরে আলাদা কইরো না। এমন অনেক সন্তান আছে বিয়া করার পরে মা বাবার মায়া ভুইলা দূরে দূরান্ত থাকে। না রে সন্তান, না 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 না, ওই আম্মা আব্বা যতক্ষণ তোমার কাছে আসে একটা মুরগি বাচ্চা দেওয়ার জন্য তার ডিমটাকে যেমন ভাবে দিয়া রাখে, মা বাবা সন্তানটারে তার দোয়ার মাধ্যমে এমন ভাবে পাহারা দিয়া রাখে। মা বাপ মইরা গেলে এদের মতো দোয়া করার মতো ভান্ডার কাউরে পাইবা না। আমার মতো হুজুররে তুমি 15, 20, 30 হাজার টাকা দিয়া দাওয়াত কইরা ভাড়াইটা হুজুর আনবা, আমার দোয়া তাড়াতাড়ি কবুল হবে না। কিন্তু তোমার মা যদি 5 টাকার পান কিনা নিয়ে হাতে দেওয়ার পরে একবার আসমানের দিকে তাকাইয়া বড় একটা নিঃশ্বাস ফালাই, আমার আল্লাহ তাআলা তার দোয়াটা অত তাড়াতাড়ি কবুল করব। আল্লাহর দোহাই লাগবে আম্মা আব্বারে সম্মান কইরো, বাইসা থাকলে মা বাপরে ইজ্জত কইরো, বাইসা থাকলে মা বাবারে সম্মান কইরো। আজকে আমারে নারায়ণগঞ্জের ভুইগড় থেকে একটা মহিলা কল দিয়া ডাক দিয়া কই হুজুর আপনি আমার কলটা কাটবেন না,
অল্প কিছুক্ষণ কথা শুনেন, আমি মার মনটার মধ্যে বড় কষ্ট। আমি জিগাইলাম, মা আমার ফোন থেকে কোনো মহিলার সঙ্গে কথা হয় না, মনের কষ্ট চোখের পানি ফালাইতেছেন, আপনার কথা শুই না বোঝা যায় মনে হয় কাঁদতাছেন, কারণটা কি? ডাক দিয়া কই, হুজুর আমার ছেলেটারে আমি বড় কষ্ট করে লালন পালন করছি, আমার স্বামী আমারে ছাইরা দিয়া অন্য মহিলাকে বিবাহ করে চলে গেছে, আমি আরেকটা বিবাহ করি না। এই ছেলেটার দিকে তাকাইয়া আমি মানুষের বাড়িতে কাম কইরা কইরা এই ছেলেটারে মানুষ করেছি। হুজুর এই ছেলেটা কোম্পানিতে চাকরি করছে, চাকরি করার পরে রিলেশনের মাধ্যমে একটা বিবাহ করছে। ওই মাইয়ার কথা শুই না আমার ছেলে আমার ঘর ছেড়ে চলে গেছে। আমি আমার সন্তানরে কইছি, তুই তোর ইনকাম আমারে খাওয়ানো লাগবে না, তুই তোর কামাই আমারে খাওয়ানো লাগবে না, পুত্রে তুই আমার ঘরে থাক, আমি মা সকালে একবার সন্ধ্যায় একবার তোর চেহারাটা দেখবো, আমি মার কলিজাটা ঠান্ডা হইয়া যাইব। আমি বললাম, মা আপনার সন্তান যদি আপনাকে না বুঝে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দিবে। আর যদি আপনি ওই কষ্ট নিয়ে মারা যান, আল্লাহর কসম আপনার ওই সন্তানের জীবনটা বিনাশ হয়ে যাবে। কারণ দুনিয়াতে একটা অজগর সাপে কামড় দিলে, বিষাক্ত সাপে কামড় দিলে দুনিয়ার মানুষ মারা যায়। আর মা বাবার মতো বদদোয়া যদি কোনো ফুতের উপর লাগিয়া যায়, আল্লাহর কসম বিষাক্ত সাপে কামড় দিলে মানুষ তো সাইড দিয়া মারা যায়, পুত্রে মা বাপের বদদোয়া লাগলে সাইড দেওয়ার সুযোগ পাইবা না। কোন দিক দিয়া সম্পদ চলে গেছে টের পাইবা না, কোন দিক দিয়া টাকা চলে গেছে টের পাইবা না। এই জন্য একটা আবদার জানাই, মা যদি খুশি না হয়, বাপ যদি খুশি না হয়, এই সম্পদ দিয়া কোনো লাভ নাই, এই টাকা দিয়া কোনো লাভ নাই। আম্মা আব্বারে খুশি করার জন্য তুমি তোমার টাকা পয়সা ব্যয় করো। তুমি তোমার মারে 10 টাকার 20 টাকার পান কিনা দিলে, তোমার মা বাপরে দামি জামা কাপড় কিনা দিলে, তোমার বউ তোমার সঙ্গে মুখ ফুলাইয়া রাখে, তোমার বউ তোমার সঙ্গে মুখ ভারী করে রাখে। বউরে বলবা, এই সম্পদ পাইতা না, আমি জামাইরে পাইতা না যদি আমার মা বাবা আমার জন্ম না দিত। বউরে সুন্দর করে বুঝায়া আম্মা আব্বার মাঝে সমাজতা করে রাখবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমারে দুনিয়াতেও সুখী রাখছে, আখিরাতে সুখী রাখছে। আল্লাহর নবী কয়, দুনিয়াতে কোনো সন্তান যদি তার মা বাপরে খুশি করলো, আল্লাহর কসম আমি আল্লাহ তাআলা আমার লামকানের মধ্যে থাইকা বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকি। রহমতের ফেরেশতা প্রশ্ন করে, রব্বে কারীম আল্লাহ আপনি কেন এমন ভাবে হাসেন? আল্লাহ তাআলা তখন ফেরেশতারে উত্তর দেয়, আমার বান্দা তার মারে খুশি করছে, তার বাপরে খুশি করছে, এই জন্য আমি আল্লাহ তাআলা হাসি। আমি আল্লাহ শুধু হাসি না রে, ওই বান্দা তার মা বাপরে খুশি করার কারণে সমস্ত দুনিয়া তার জন্য দোয়া করে, তার জন্য দোয়া করে। আপনার কাছে একটা কথায় আবদার জানিয়ে বইলা যাই, সারা দুনিয়া একদিকে, আপনার মা বাবা একদিকে, সারা দুনিয়া এক পক্ষে কথা বলবে, আপনার মা বাবা আরেক পক্ষে কথা বলবে। যদি আপনার চোখের সামনে আপনার মা বাবা কোনো অন্যায়ও করে, আপনি তাদেরকে আপনার বুকের মধ্যে আগলাইয়া রাখবেন, দেখবেন একদিন 2 দিন 3 দিন কইরা আপনার মা বাবা ভুলটা বুঝতে পাইরা আপনার দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আদর যত্ন করে। বলে, হুজুর করে না তো, আমি বড় ভাই, আমি মেজো ভাই, আমি ছোট ভাই, আমার সম্পদ কম দিছে, আমার ভাইটারে বেশি দিয়া দিছে, বোনটারে বেশি দিয়া দিছে, চিন্তা করবা না, তোমারে কম দিলেও বলবা আলহামদুলিল্লাহ। দেখবা আমার আল্লাহ তাদেরকে তোমার মা বাবা যদিও বাড়াইয়া দিয়া থাকে, তাদের রুহানি দোয়ার কারণে, চুপ থাকার কারণে তাদের চাইতে 10 গুণ তোমারে দিতে দেরি করবে না। এই জন্য আবদার জানাই, রব্বান ফকির পাগলা মানুষ, আশিক রাসূল মানুষ, উনি দুনিয়ার জমিনে পাগল সুরতে ফকির সুরতে চলাফেরা করে। ওনার মাহফিল থেকে কি শিখছো জানি না, তবে এতটুক শিক্ষা গ্রহণ করো, বয়ান থেকে নবী দেখার জন্য তাহাজ্জুদ করবা, দ্বিতীয়ত দুনিয়া আখিরাত সুন্দর করার জন্য মা বাবার খেদমত করবা, আল্লাহ তাআলার কবরে গায়া পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য আউলিয়া কেরামের কাছে যাইবা। এই 3টা শিক্ষা নিয়ে মরতে পারলে আল্লাহ তাআলা তোমারে আমারে কবরে হাসর মিজান ফুলসিরাতে ভালো রাখবো। আল্লাহ যেন নূর নবীর উসিলায় আমাদেরকে কবর হাসর মিজান ফুলসিরাতে ভালো রাখে। ওই নবীর প্রতি তাজিম করে সকলে দাঁড়িয়ে যাই কিয়ামে, ইয়া নবী সালাম।